যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করার পরও এক শ্রেণীর মানুষ মুসলমানই থাকছে না। কি থাকছে না? ওটা বুখারীর 5058 নম্বর হাদিস। বহু মানুষ আছে পৃথিবীতে, তারা সালাত সিয়াম হজ যাকাত খুব বেশি আদায় করছে, কিন্তু তারা কি না? মুসলমানই না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো তারা কারা? এরপরে তিরমিজি 2641 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াতি আন্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইলের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতাটা পরস্পর সমান। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলমানেরও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। এরপরে তিনি বলছেন ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। তো মুসলিমরা কত কাতারে বিভক্ত হবে? 73। তো যেই 72 কাতার জাহান্নামে যাচ্ছে, ওরা হিন্দু না মুসলমান? যারা ঈমান আনেনি, আমল করে না, এরা তো জাহান্নামে যাবে, ওদের ব্যাপারে আফসোস নেই, বা তারা আফসোস ওইভাবে করবে না। কিন্তু 72 কাতার মুসলমানই জাহান্নামে যাচ্ছে। এরা আল্লাহকে বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, এরা সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, তাই তো মুসলমান, কিন্তু এরপরও এরা জাহান্নামে চলে যাবে। তো এদের অপরাধটা কি? কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হে ইয়া রাসূলুল্লাহ, এক কাতার মুসলিম যারা জান্নাতে যাচ্ছে এরা কারা? তখন তিনি উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারা থেকে জীবনকে বাস্তবায়ন করবে, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের উপরে থেকে জীবনকে বাস্তবায়ন করবে, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, আপনার সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত দান সদকা যা কিছু আছে, যারা বৈষয়িক জীবনেও কোরআন হাদিস মানে, ধর্মীয় জীবনেও ইসলামী জীবনেও কোরআন হাদিস মানে, সার্বিক জীবনে যারা কোরআন এবং হাদিসকে সনিষ্ঠভাবে অনুসরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ সার্বিক জীবনে আল্লাহকে মানে না। পৃথিবীতে মুসলিমের চাইতে মুনাফিক কাফের মুশরিকি বেশি। আপনাকে আমি কি দিয়ে এটা বুঝাবো? পৃথিবীতে মুসলিম মুমিন এদের চাইতে কাফের মুশরিক মুনাফিক বেশি। অধিকাংশ মানুষই নাফরমান, এরা আল্লাহর বিধানকে মানতে চায় না, এরা জাহেলি বিধানকে কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ বিচারের মাঠে আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। অধিকাংশ মানুষ আমার সাথে বিচারের মাঠে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করার পরও শিরক করবে। অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করার পরও শিরক করে আমার সাথে। অধিকাংশ মানুষ মুমিন হওয়ার পরও আমার সাথে শিরক করে। তার মানে মুশরিকদের সংখ্যা পৃথিবীতে বেশি, কাফেরের সংখ্যা পৃথিবীতে বেশি, মুনাফিকের সংখ্যা পৃথিবীতে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে অধিকাংশ মানুষই বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ বলছেন আসলে তারা মুমিন নয়। ওরা মুখে বলে এক, কিন্তু অন্তরে ওদের আরেক। এরা হলো মুনাফিক। মুনাফিক মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি, কাফেরের সংখ্যা পৃথিবীতে বেশি, মুশরিকদের সংখ্যা পৃথিবীতে বেশি।
ভ্রান্ত আমল আকীদার লোকদের সংখ্যা পৃথিবীতে বেশি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানেরাই ৭৩ কাতার, তার ৭২ কাতার মুসলমান জাহান্নামে যাবে, ১ কাতার মুসলিম জান্নাতে যাবে। ১ কাতার কারা? যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে, যাদের একমাত্র অভ্রান্ত নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কোনো দলের নীতিতে নয়, কোনো ব্যক্তির নীতিতে নয়, কোনো ব্যক্তি কোনো দলের নীতিতে যারা চলে না, যারা সার্বিক জীবনে চলে একজন মানুষের নীতিতে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরাই হচ্ছে বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। আপনাকে দেখাই, মানুষ পৃথিবীতে ভ্রান্ত আমল করছে, যে আমলের না আছে দলিল, না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ। যে আমলটা আপনি করছেন, ওই আমলে যদি দলিল প্রমাণ না থাকে, তাহলে সে আমলটাই হবে ভ্রান্ত আমল, বিদাতি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের এটা অধিকার নাই যে আল্লাহ এবং তার রাসূল যেই বিধান দিবে, যেই ফয়সালা দিবে, তার উল্টা কোনো কাজ করবে। এই ইখতিয়ার মুমিন নারী পুরুষকে দেওয়া হয়নি। ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ এবং তার রাসূলের নীতির বিধানের উল্টা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হয়ে গেছে। যা আল্লাহ এবং তার রাসূলের বিধান এবং নীতির উল্টা চলবে, সে পথভ্রষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রকাশ্য হেদায়েত আসার পরে যারা রাসূলের বিরোধিতা করে এবং ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের নীতির পথের উল্টা চলে, নুওয়াল্লিহি, আমি তাদেরকে সেদিকেই ফিরাবো, মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চাই, ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষে আমি আল্লাহ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি শরীয়ত এবং সাহাবীদের পথ অনুযায়ী আমল করবে না, আমি তাদেরকে জাহান্নামে আছাড় দিব। সাআত মাসীরা, আর সেটা হবে অতীব নিকৃষ্ট জায়গা। উল্লেখিত সূরা নিসার 115 আয়াত, আল্লাহ বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির সুন্নাহর তরিকার বিরুদ্ধে আমল করবে, সাহাবীদের পথের বিরুদ্ধে চলবে, তাদেরকে আল্লাহ আমল করার পরও জাহান্নামে আছাড় দিবেন। আজকে পৃথিবীতে মানুষ ভ্রান্ত আমল করছে, যে আমলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিল নেই, যে আমলের সাথে সাহাবীদের কোনো মিল নেই। এই আমলটা যদি আপনার হয়ে যায়, তাহলে সেই আমল হবে ভ্রান্ত আমল, বিদাতি আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার শরীয়তের ভিতরে নতুন কিছু ঢুকেই, নতুন কিছু উদ্বোধন করাই, নতুন কিছু সৃষ্টি করে যেটা আমার শরীয়তে নেই, তাহলে সেটা বাতিল। এখানে আপনাকে বলতে চাচ্ছি যে ভ্রান্ত আমল কোনটা, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওটা হলো ভ্রান্ত বেদাতি আমল। বেদাত কি জিনিস? বেদাত হচ্ছে নতুন আবিষ্কার হওয়া। বেদাত আরবি শব্দ, এর বাংলাটা হচ্ছে নতুন সৃষ্টি। বেদাতের বাংলা কি? নতুন সৃষ্টি, যেটা পূর্বে ছিল না। আর বেদাত দুই ধরনের, একটা বৈষয়িক বেদাত আর একটা শরঈ বেদাত। বৈষয়িক বেদাত আপনি নিত্য নতুন কিছু আবিষ্কার করতে পারেন, এতে শরীয়ত নিষেধ করেনি, এতে শরীয়ত নিষেধ করেনি, আপনি করতে পারেন। আপনি নিত্য নতুন কিছু সৃষ্টি করতে পারেন দুনিয়াবি ব্যাপারে। যেমন আমি যে মাইকে কথা বলছি, মাউথ পিসে, এটা একটা বেদাত। ও যে ক্যামেরাগুলি আছে, ওগুলো একটা বেদাত। মোবাইল আছে, কম্পিউটার আছে, এই যে বাল্বগুলি জ্বলছে, এই যে উড়োপ্রেল, আপনার উড়োজাহাজ যেগুলি, এগুলি সব, মোটর সাইকেল, প্রাইভেট কার, এগুলিও বেদাত। এগুলি কি? এগুলি কি?
এগুলি বৈষয়িক বেদাত, নতুন সৃষ্টি, এগুলি নিষেধ নাই। দেখেন এরপরে নিচের কয়েকটা আয়াতের পরে 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তানের দুনিয়াতে প্রতিনিধি আছে। প্রতিনিধি বুঝেন? সেলা বুঝেন তো? সেলা, দালাল বুঝেন তো? দালাল কি দুনিয়াতে এ আর একজনের দালালি করে না, সেলাগিরি করে না? কথা বুঝেননি? হ্যাঁ, ঠিক এইটাই আল্লাহ বলছেন, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। নিশ্চয় শয়তানের পৃথিবীতে কিছু প্রতিনিধি আছে, সেলা আছে, দালাল আছে। তারা শয়তান এই প্রতিনিধির উপরে ওহী নাজিল করে। কেন? এই শয়তানের দালালেরা যেন মানুষের সাথে তর্ক করতে পারে, মানুষকে যুখরুফাল কাউলে গুরুরা, চাকচিক্যপূর্ণ যুক্তি দিয়ে, চাকচিক্যপূর্ণ কথার মাধ্যমে মানুষকে যেন পথভ্রষ্ট করতে পারে। এই জন্য শয়তান বিভিন্ন এলাকাতে তার কি সেট করে রেখেছেন? দালাল। যেই দালালেরা শয়তানের ভূমিকা পালন করবে। তো শয়তানের দালাল বা শয়তানের বন্ধু বা শয়তানের এজেন্ট কে? এটা কোরআনের দুটো আয়াত, সূরা আনআমের 112 আয়াত আর 121 আয়াত, দুটো আয়াত পড়বেন। এরপরে এই শয়তানের দালাল বা সেলা কারা? এবারে হাদিস পড়তে হবে, না হলে বুঝতে পারবেন না। দেখেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটা পড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সামনে একটা সোজা রেখা টানলেন। ক্বালা হাযা সাবিলুল্লাহ, এরপরে বললেন এটা হলো আল্লাহর রাস্তা। থুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে অনেক আঁকা বাঁকা রেখা টানলেন, টেনে বলছেন হাদি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান। এগুলিও এক একটা রাস্তা, এগুলো এক একটা পথ, এগুলো এক একটা রাস্তা। এই যে সাহাবীগণ শোনো, তোমরা যে আঁকা বাঁকা এত রাস্তা দেখছো, এগুলিও রাস্তা, এগুলিও পথ। আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান, এক একটা রাস্তাতে বসে আছে শয়তান। কে বসে আছে? শয়তান। তো এই যে এক একটা আঁকা বাঁকা পথে, যত আঁকা বাঁকা রাস্তা, সব পথে এক একটা কে বসে আছে? শয়তান। তো এই শয়তান কোন শয়তান? খুব মনোযোগ দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা আঁকা বাঁকা রাস্তায় বসে আছে শয়তান। আল্লাহ বলছেন মানুষের শত্রু হবে দুনিয়াতে মানুষের মধ্য থেকে কিছু শয়তান, জিনদের মধ্য থেকে কিছু শয়তান। তার মানে জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা আঁকা বাঁকা রাস্তায় এক একটা শয়তান বসে আছে। ইয়াদউ ইলাইহি, সে তার দিকে ডাকছে। কত আঁকা বাঁকা পথ, কত আঁকা বাঁকা পথ। আর আপনাকে বলে দিই, সব আঁকা বাঁকা পথই হলো ইসলামের নামে তৈরি করা। কিসের নামে? ইসলামের নামে। এ কথা আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা নিজ দিনকে টুকরো টুকরো করে বিভক্ত করে দিয়েছে, তাদের ব্যাপারে আপনার দায়িত্ব নেই। এই বিষয়ে আমি বিচার মাঠে ফয়সালা করব। অত্র সূরা আনামের 159 আয়াত আল্লাহ বললেন যে এক শ্রেণীর মানুষ দিনকেই টুকরো টুকরো করে বিভক্ত করবে, সেও দিন, নিজের দিনকে। তো আমাদের দিন কি? প্রথমে বললাম না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। খুব মনোযোগ দেন।
আপনি কি মনে করছেন এটা তাফসির মাহফিল বা এটা ওয়াজ হচ্ছে নাকি? জি না, আপনি ক্লাসে বসেছেন। কিসে বসেছেন? দার্সে বসেছেন। আপনি খুব মনোযোগ দিবেন, একেবারে এক খেয়াল, দুনিয়ার আর কোনো খেয়াল নাই। বক্তব্য আজকে বুঝে উঠতে হবে ইনশাআল্লাহ, নাহলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে আমি কি বোঝাচ্ছি? যে মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, ওর কাছে শয়তান নেই। শয়তান থাকে দাড়ি টুপিওয়ালা হুজুর আর মুরব্বীদের ভিতরে শয়তান থাকে। আমাকে এটা বুঝে উঠতে হবে আজকে, যে বেনামাজি তার কাছে শয়তান নেই। বেনামাজি নগদ ইবলিশ। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর ভিতরে শয়তান। কেন? ওর সালাতকে নষ্ট করতে হবে কি করে, এটা শয়তানের ভালোভাবে জানা আছে। যে কোরআন খতম দিচ্ছে, ওই কোরআন যে খতম দিচ্ছে, তার কোরআনের নেকিকে নষ্ট করার জন্য শয়তান ওর ভিতরে আছে। এই জন্য শয়তানকে চিনতে হবে। আর শয়তান জিনের ভিতরে থাকে, শয়তান মানুষের ভিতরে থাকে। শয়তান মানুষও হয়, শয়তান জিনও হয়। তো জিন শয়তান তো চিনি, সেটা হলো ইবলিশ। মানুষ শয়তান চিনি না, মানুষ শয়তানকে, এটা আজকে চিনে উঠতে হবে। কথা বুঝেন নিব না? খুব সাবধান, খুব মনোযোগ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তার নিজ নিজ পথের দিকে ডাকছে। এক একটা আঁকা বাঁকা রাস্তায় শয়তান বসে আছে। আর যত আঁকা বাঁকা রাস্তা সবই হলো ইসলামের নামে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম। আবার আল্লাহ বলছেন, ওয়া মায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, এটা ঠিক,